নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি। শুধু যে শেয়ার করব সেটা নয়, তার সাথে আমি এটাও তোমাদেরকে বলবো এর থেকেও আমি যে পরিমাণে আম নিয়েছি তার থেকেও কম আম দিয়ে কী করে তোমরা এর থেকেও বেশি পরিমাণে পুডিং বানাতে পারো সেই কথা, বা তোমরা কি আরও কী কী অ্যাড করতে পারো এই পুডিংটার মধ্যে, যেটা আমি অ্যাড করিনি বা আমি কেন অ্যাড করিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি দেখার জন্য। চলে এলাম মেন প্রসেসে। আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের আম। আমার আমটার ওয়েট আছে 400 গ্রামের মতো। তো তোমরা এর থেকে বেশিও নিতে পারো বা কমও নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে, তোমরা যেরকম পরিমাপের বানাবে। তো তোমাদের কাছে যদি ছোটো আম থাকে, ছোটো আম দিয়েও তোমরা বেশি পরিমাপের পুডিং বানাতে পারবে, সেটা তোমাদেরকে পরবর্তীকালে বলছি। আটির অংশটা বাদ দিয়ে আমটাকে কেটে নিয়ে একটা স্পুনের সাহায্যে পুরো এরকমভাবে শাঁসটা বের করে নিতে পারবে। এটা খুব ইজি হয় বের করে নেওয়া। এরপর এটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এই পুডিংটা বানানো এতটাই ইজি আর এতটাই টেস্টি হয়। বাড়িতে যদি ছোট বাচ্চা কিংবা বয়স্ক থাকে বা আমরা নিজেরাও যারা মধ্যবয়স্ক থাকি, তারা কিন্তু অসাধারণ এটা টেস্ট হয় বলে এতটাই ভালোবাসে। আর খেতে দেখতে পুরো পুরো জেলির মতো, খেতেও পুরো জেলির মতো হবে বলে তারা এতটাই ভালোবাসবে যে চিন্তা করা যায় না। তো দেখো, পেস্ট আমার রেডি। আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি পুরো পেস্টটা কিন্তু দিয়ে নিয়েছি। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করব চিনি। তো আমি যদি চিনি অ্যাড না করতাম তাও চলতো, কারণ আমের যে এই আমার ভেতরের শাঁসটা আছে সেটা অসাধারণ মিষ্টি। তো তবুও আমি কেন চিনিটা অ্যাড করলাম সেটা আমি তোমাদেরকে পরবর্তীকালে জানাচ্ছি। তো চিনিটা অ্যাড করার পর এটাকে আরও বেশি সময় ধরে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো দুধ। তো দুধটা অ্যাড করে নিয়ে পরে আমের সাথে পুরো দুধটা অ্যাড করে নিয়ে পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো। তো তারপরে তোমরা কিন্তু যে আমটা থাকবে তার থেকে তোমাদের যে পুডিংটা হবে সেই পুডিংয়ের পরিমাণটা বেড়ে যাবে। তো দেখো, কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পর যখন হাফ ঠিক হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে নেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, যেটা জলে গুলে নিয়েছি সেই কর্নফ্লাওয়ারের জলটা। তো তোমরা যদি এখানে দুধ ইউজ করো, তো এই কর্নফ্লাওয়ারটা কিন্তু তোমাদেরকে 1 চামচের পরিবর্তে 2 চামচ ইউজ করতে হবে। তো এরকম অল্প অল্প করে পুরো কর্নফ্লাওয়ারের জলটা মিশিয়ে দিতে হবে। তো কর্নফ্লাওয়ারের জলটা মেশানোর সময় নোটিস করতে হবে যেন কর্নফ্লাওয়ারের জলটা পুরো আমের এই গ্রেভিটার মধ্যেই পড়ে, যেন বাইরে কোনো প্যানের মধ্যে না পড়ে। তাহলে কি হবে, পুরো বসে যাবে আর পুরো নষ্ট হয়ে যাবে। পুরো যে পুডিংটা বানাচ্ছি সেই পুডিংটা পুরো নষ্ট হয়ে যাবে। আর অল্প অল্প করেই এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারো। আমি কিন্তু ইউজ করিনি, তার কারণ আমার ছেলেটা ড্রাই ফ্রুটস ইউজ করা বা আদার্স কিছু সেরকম পছন্দ করে না। ও জেলির মতো খেতেই বেশি পছন্দ করে, তার জন্য। তো দেখো, আরও ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করব। যখন এটা পরিমাপটা আরও একটু বেশি ঠিক হয়ে যাবে, কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি সময় লাগে না, যখন ঠিক হয়ে যাবে, দেখো রেডি হয়ে গেছে আমার প্রায়। এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। তো তোমরা বুঝতেই পারছো কতটা ঠিক হয়েছে। আমি ওভেনের ফ্লেম কিন্তু বন্ধ করে রেখেছি। তো দেখো, আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। দেখো, বুঝতেই পারছো পুরো জেলির মতোই হয়ে গেছে। কিন্তু এখন এটাকে ইউজ করা যাবে না। আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে তারপর একটা পাত্রের মধ্যে উল্টো দিকে করে অল্প টাচ করলেই কিন্তু বাটিটা উল্টে অল্প উপর থেকে একটু টাচ করলেই কিন্তু কি হবে, এটা খুলে যাবে। তো বুঝতেই পারছো কতটা এটা জেলির মতো হয়েছে। শুধু যে জেলির মতো হয় সেটা নয়, খেতেও কিন্তু পুরো জেলির মতো লাগে, অসাধারণ লাগে বন্ধুরা। আমি রিকোয়েস্ট করব তোমরা এটা বানাও। তোমরা বুঝতেই পারলে কতটা ইজি। তার সাথে তোমরা পরিমাপটা কি করে বাড়িয়ে নেবে সেটাও তোমাদেরকে বলে নিয়েছি। ড্রাই ফ্রুটস তোমরা অ্যাড করতে পারো, সেটাও তোমাদেরকে বলেছি। তো বুঝতেই পারছো কি অসাধারণ হয়েছে। আর চিনিটা আমি কেন অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে যে একটা কালার এসছে, গ্লেজি কালার, এই কালারটার জন্যই আমি চিনিটা অ্যাড করেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন।